একজন প্রবাসী ভাই। তো প্রবাস থেকে তিনি দীর্ঘদিন যাবৎ তার এই কষ্টে অর্জিত অর্থ দিয়ে একটি বিশাল খামার গড়ে তুলেছেন ফেনীতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাইরা, যারা আপনারা দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটা দেখছেন এবং আমাদের কথা যারা শুনছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিড মিল থেকে। মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের আজকে আপনাদের জন্য যে আয়োজনটা রয়েছে সেটি হলো ফেনীর দাগনভূঞার আমাদের একজন সম্মানিত খামারি ভাইয়ের গাড়ি যাচ্ছে 380 বস্তা মাল নিয়ে। সেটাই আপনাদেরকে বলার জন্য এবং গাড়িটা দেখাবার জন্যই মূলত এই মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলে এসেছি। তো আমরা শুরুতেই আমাদের ফেনীর HM অ্যাগ্রো জনাব রাজিউল ইসলাম মঞ্জিল, তিনি হলেন ফেনীর দাগনভূঞার অধিবাসী। তিনি একজন প্রবাসী ভাই। তো প্রবাস থেকে তিনি দীর্ঘদিন যাবৎ তার এই কষ্টে অর্জিত অর্থ দিয়ে একটি বিশাল খামার গড়ে তুলেছেন ফেনীতে। তো সেই ফেনীর যে খামার গড়ে তুলেছেন তিনি, তার এই খাবারের সংকলনটা তিনি কিন্তু আস্থা রেখেছেন এই মৃত্তিকা অ্যাগ্রোফিড থেকে। তো আমরা সেই গাড়িটা যখন যাচ্ছে 380 বস্তা মাল নিয়ে সে ভিডিও ধারণ করব ততক্ষণে আপনাদের সঙ্গে আমরা একটু কথা বলি এই খাবারের মানটা নিয়ে। আর এই বিষয়ে কথা বলবেন কাদের ভাই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যা হয়, ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়, চটপটি দেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা। টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোল,
নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা এতক্ষণ কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এবং কিভাবে এই মালটা প্রস্তুত করে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই বিষয়ে। আসলে এখন পৌঁছে দিচ্ছি আমরা কিভাবে সেটা দেখালাম। এখন আপনারা যারা ব্যবসায়ী হিসেবে নিতে চান, অর্থাৎ ডিলারশিপ নিয়ে যারা ব্যবসা করতে চান, সেই সমস্ত খামারি ভাইরা কিভাবে আপনারা যোগাযোগ করবেন, বা যারা স্বল্প পরিসরে মাল নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, আপনারা এবং খামারি ভাইরা যারা আছেন তাদের জন্য রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিড মিলের যে কর্তৃপক্ষের মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে, এবং অনলাইন থেকে আপনারা এই নাম্বারগুলো সংগ্রহ করে আপনারা যে কোনো দিন যে কোনো সময় ফোন দিয়ে আপনার পছন্দের এই মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের কাছ থেকে মাল নিয়ে আপনি ব্যবসা করতে পারেন, এবং আপনি একজন খামারি হিসেবেও আপনার খামারকে পরিচালনা করতে পারেন। এই খাদ্যটা আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। 150 টাকা হলো আপনাদের কুরিয়ার চার্জ, আর 1300 টাকা হলো এই খাদ্যের মূল্য। সব মিলে 1450 টাকায় আপনারা পাবেন এই 37 কেজি ওজনের প্রায় 30 আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় এই গরুর খাদ্যটা। তো সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।